दयाले श्री गुरु अश्विनी कुमार गोस्वामी प्रेमानंदे हरि हरि बोल मन हरि हरि बोल बोल हरि मधुर प्रेम ध्वनि कहो श्री राधे श्री कृष्ण बोल प्रभु निताई चैतन्य प्रभु। श्री श्री चैतन्य चरितामृत आदि लीला प्रथम परिच्छेदेर चतुर्थ पर्व। जैसे बलदेव परभूमि नारायण जैसे वासुदेव प्रद्युम्नादि संकर्षण ईश्वरेर शक्ति हय ए तीन प्रकार। एक लक्ष्मीगण पुरे महिषीगण आर ब्रजे गोपीगण आर सबाते प्रधान ब्रजेंद्र नंदन जाते स्वयं भगवान। ब्रजेंद्र नंदन हच्छेन स्वयं भगवान। स्वयं रूप कृष्णेर कायबुह तार ना सम भक्त सहिते हय ताहार आवरण। भक्त आदि क्रमे कइल सबार बंधन ए सबार बंधन सर्व शुभेर कारण। प्रथम श्लोके कही सामान्य मंगलाचरण द्वितीय श्लोकेते करी विशेष बंधन। ब्रजे जे बिहरे पूर्वे कृष्ण बलराम कोटि सूर्य चंद्र जिनी दोहारन निज धाम। अर्थात ब्रजे जे कृष्ण बलराम छिलेन तिनिओई कलिजुगे कोटि चंद्र सूर्येर मतो तेजस्क्रिय भावे तिनि एबार नदियाय अवतीर्ण हयेछेन। ब्रजेंद्र नंदन स्वयं भगवान सेई प्राधान्य हेतुई ब्रज गोपीगण सर्वप्रधान कारण ताहारा श्रीकृष्णेर समान। कि बोलेছে ब्रजेंद्र नंदन स्वयं भगवान सेई प्राधान्य हेतुई गोपीगण सर्वप्रधान कारण ताहारा श्रीकृष्णेर समान। गोपीगण श्रीकृष्णेर समान। श्रीकृष्ण स्वयं रूप अर्थात अन्य निरपेक्ष भावे ताहार रूप प्रकट हय सुतरां तिनी प्रधान। किन्तु ताहा हईते बलदेव प्रभृति बिलासमूर्ति सकलेर प्रकाश हওয়াতে बिलासमूर्ति सकल अप्रधान। श्री राधा श्रीकृष्णेर समान सुतरां स्वयं रूप अर्थात श्री राधा श्रीकृष्णेर समान स्वयं रूप लक्ष्मी रुक्मिणी प्रभृति ताहारा बिलासमूर्ति सुतरां श्री राधाई प्रधान। ब्रजगोपीगण श्री राधार द्वितीय देहस्वरूप बलिया ताहाराओ प्रधान। सेई दुई जगतेरे हइया सदय गौर देशे पूर्व शैले करिल उदय। श्रीकृष्ण चैतन्य आर प्रभु नित्यानंद जाहार प्रकाशे सर्व जगत आनंद। अर्थात श्रीकृष्ण चैतन्य आर प्रभु नित्यानंद गौर देशे अवतीर्ण हইলেন एवं अवतीर्ण हইয়া कि करलेन जाहार प्रकाशे सर्व जगतेर आनंद हয়েছে। सूर्य चंद्र हरे जैसे सब अंधकार वस्तु प्रकाशिया करे धर्मेर प्रचार।
সূর্যচন্দ্র যেভাবে জগতের অন্ধকার দূর করে, তদ্রূপভাবে শ্রী চৈতন্য নাম প্রেম ভক্তি দিয়ে জীবের তম অজ্ঞান অন্ধকার নাশ করলেন। তম নাশ করি কইল তত্ত্ববস্তু দান, তত্ত্ববস্তু অর্থাৎ ভক্তি দান করলেন, নিজে কাঁদিয়া কাঁদাইলেন। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। তার মধ্য মোক্ষ বাঞ্ছা কৈতব প্রদান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্দান। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও এক জীবের অজ্ঞানতম ধর্ম। যাহার প্রসাদে এই তম হয় নাশ, তম নাশ করি করে তত্ত্বের প্রকাশ। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সবার আনন্দ স্বরূপ। সূর্য চন্দ্র বাহিরের তমসে বিনাশ, বহির্বস্তু ঘটপট আদি সে প্রকাশে। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করানো সাক্ষাৎকার। অর্থাৎ নাম সংকীর্তনের মধ্য দিয়ে সমস্ত জীবের তম অন্ধকারকে নাশ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ। তাহলে গৌরাঙ্গ নিত্যানন্দ অবতীর্ণ হয়ে নাম সংকীর্তন প্রচার করলেন, আর এই নাম সংকীর্তনের মধ্য দিয়েই জীবের যে তম আছে সেই তমকে নাশ করলেন। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করানো সাক্ষাৎকার, অর্থাৎ সাক্ষাৎ ভগবানের দর্শন পেয়ে জীবের সমস্ত তম অন্ধকার নাশ হয়। জীব শ্রীকৃষ্ণের নিত্য দাস, সুতরাং তাহার দাসত্ব ভিন্ন। নিজের সুখের জন্য অন্য যাহা কিছু সকলই কৈতব। জীব একমাত্র শ্রীকৃষ্ণেরই নিত্য দাস। এই দাসত্বের কর্মই করা ভক্তদের উচিত। তাছাড়া দাসত্ব ভিন্ন, সুখের জন্য অন্য যাহা কিছু সকলেই কৈতব অর্থাৎ কপট। মানব ফল লাভের আশায় ধর্মাদির অনুষ্ঠান করে, সুতরাং ধর্মাদিও কৈতব। যে সকল মানব ধর্মাদি অনুষ্ঠান করে ফল লাভের আশায়, তাদের সেই ধর্ম হচ্ছে কৈতব। তবে ধর্মাদির অনুষ্ঠানে হৃদয়ে ভক্তির উদ্রেক হইতে পারে, কিন্তু মুক্তিকামী ব্যক্তির হৃদয়ে কখনো ভক্তির স্থান নাই। যারা মুক্তির বাসনা করেন তাদের হৃদয়ে কখনোই ভক্তি স্থান পায় না। কারণ সোহম অর্থাৎ আমি সেই ব্রহ্ম, এই ভাব মনে আসিলেই মন হইতে সেব্য সেবক ভাব অর্থাৎ ভক্তি দূর হয়ে যায়। সুতরাং মোক্ষ লাভের ইচ্ছা কৈতব প্রধান। এক ভাগবত বড়, ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, তাহার হৃদয়ে তাহার প্রেমে হয় বশ।
কি বলছে? ভাগবত আর ভক্ত, ভক্তি রস পাত্র, এই দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তিরস তাহার হৃদয়ে, তাহার প্রেমে হয় বশ। অর্থাৎ প্রেম দ্বারা ভগবান বশ হন। অর্থাৎ যেই ভক্তের হৃদয়ে প্রেমের উদ্রেক হয়, প্রেম ভাব সৃষ্টি হয়, যিনি প্রভুকে ছাড়া আর কিছু চান না, প্রভুকে ছাড়া আর কিছু ভাবেন না, তার হৃদয়েই প্রেম হয়। আর সেই প্রেমেই শ্রী চৈতন্য নিত্যানন্দ বশ হয়। যার নিত্যানন্দ চৈতন্য বশ হয়, তার মুক্তির কিসের প্রয়োজন? তিনি তো সাক্ষাতেই শ্রী চৈতন্যের চরণ লাভ করলেন। এক অদ্ভুত সমকালে দোহার প্রকাশ, আর অদ্ভুত চিত্ত গুহার তম করে নাশ। এই যে নদিয়াতে শ্রী চৈতন্য নিত্যানন্দ উদয় হইলেন, উদয় হয়ে কি করলেন? জীবের তম নাশ করলেন। এই চন্দ্র সূর্য দুই পরম সদয়, জগতের ভাগ্যে গৌরে করিয়া উদয়। অর্থাৎ এই যে চন্দ্র সূর্যের মতন গৌরাঙ্গ ও নিত্যানন্দ উদয় হইলেন। উদয় হয়ে কি করলেন? জগতের কল্যাণ বয়ে নিয়ে আসলেন। জাতিভেদ প্রথাকে দূর করলেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে প্রেমদান করলেন। সেই জন্যই তো বলেছে গ্রন্থে, হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা, জগাই মাধাইকা পর্যন্ত অন্যের কা কথা। যেই প্রেমধন জগাই মাধাইকেও দান করলেন। সেই দুই প্রভুর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। বলছে সেই দুই প্রভুর অর্থাৎ গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভুর চরণ বন্দনা করলে, চরণে শরণ নিলে বিঘ্ন নাশ হয়, অভীষ্ট পূরণ হয়, মনের সমস্ত বাসনা পূরণ হয়। এই দুই শ্লোকে কইল মঙ্গল বন্দন, তৃতীয় শ্লোকের অর্থ শুন সর্বজন। বক্তব্য বাহুল্য গ্রন্থ বিস্তারের ডরে, বিস্তারি না বর্ণি সারার্থ কহি অল্পাক্ষরে। গ্রন্থ অনেক বড় হয়ে যাবে, তাই সংক্ষেপে প্রভুর মহিমা বর্ণনা করা হয়েছে। শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। শুনিলে এই গৌর কথা শুনলে কি হবে? কৃষ্ণে গাঢ় প্রেম হবে, কৃষ্ণ প্রেম হবে, হৃদয়ে সন্তোষ আসবে, শান্তি আসবে, মনের যত গ্লানি আছে সব দূর হবে, মনের চিন্তা দুর্ভাবনা সব কিছু দূর হবে। তাহলে চিন্তা থেকে মুক্তির একমাত্র উপায় কি? গৌর ভাবনা, গৌর নাম জপ। এই গৌর নাম জপ করলেই, গৌর চরণে শরণ নিলেই মনের যত দুশ্চিন্তা আছে সমস্ত দুশ্চিন্তা দূর হবে, টেনশন দূর হবে।
তার ভক্ত ভক্তি নাম প্রেম রস তত্ত্ব ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার। শুনিলে জানিবে সব বস্তু তত্ত্ব সার, শ্রীরূপ রঘুনাথ পদে যারাস। শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস।